আল্লাহ বলে, বান্দা তুই কোন রকম দুনিয়াতে আমার দেওয়া অল্পতে যদি খুশি থাকতে পারস, হাসরে তোর অল্প আমল আমি খুশি হয়ে যাব। তুই দুনিয়াতে আমার উপর রাজি থেকে আয়, অভিযোগ করিস না, আফসোস করিস না। দুনিয়াবি কোনো ব্যাপারে আমার উপর নারাজ দেখায় মাথা ফাটাইস না। তুই আমি রবের সিদ্ধান্ত থেকে কোন রকম খুশি থেকে তুই কবরে ঈমানটা নিয়ে আয়। তুই দুনিয়াতে আমার উপর খুশি থাকবি, আমি রব বিনা হিসেবে হাসরে তোর উপর খুশি হয়ে যাব। আর জান্নাত তার জন্যই যার উপর আমি রব খুশি হব। বলেন না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, অনেক দোয়া কবুল না হওয়ার কারণে যারা ধৈর্য ধারণ করেছে, রবের হিকমত বুঝার চেষ্টা করেছে, অপেক্ষা করেছে, তাদেরকে হাসরে নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা ওই দোয়া কবুল না হওয়ার কারণে, ধৈর্য ধরার কারণে এমন পুরস্কার দিবেন, ওই ব্যক্তি পুরস্কার পেয়ে শুধু আফসোস করবে, ইস দুনিয়াতে আমার একটা দোয়া কবুল না হতো, দুনিয়াতে যদি আমার একটা দোয়া কবুল না হতো, আজকে তো আমার নিয়ামত আরো বেশি হতো। সেজন্য মুমিন বান্দা কখনো লসে থাকে না। মুমিন বান্দা কখনো লসে থাকে না। মুমিন বান্দা এমন লাভবান, হাঁটলো সওয়াব, বসলো সওয়াব, ব্যবসা করলো সওয়াব, কাজ করলো সওয়াব, এমন কি ওযু করে ঘুমাইলো সওয়াব। লস বলতে কোনো শব্দ বলে না, লস বলতে কোনো শব্দ। রাস্তায় যাওয়ার পথে কারো সাথে দেখা হলো, শুধু আপনি এতটুকু করলেন, হাসিটা মুখে রাখলেন, একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম, উনি হাসি দিয়ে উত্তর দিলেন ওয়া আলাইকুম আসসালাম। জাস্ট আপনারা একটু স্বাভাবিক সাক্ষাৎ করেছেন, এদিকে গুনাহ মাফ হয়ে গেছে। সবাই রবকে ভালোবাসতে চায়। সে রব বলছেন, আমি ভালোবাসি তাদেরকে যারা মুহসিন বান্দা, যারা সততার সাথে থাকার চেষ্টা করে, যারা নরম, ভদ্র, নম্রতাকে পছন্দ করে, যাদের জবানকে অন্যায় কাজে, অশ্লীলতায় ব্যবহার করে না, যাদের চোখ হেফাজতে রাখার চেষ্টা করে, হাতকে হেফাজতে রাখার চেষ্টা করে, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আমল করার চেষ্টা করে, যাদের অন্তরের বিশালতা সাগরের বিশালতাকে হার মানায়। আরেকটু জোরে বলেন, যাদের মনের বিশালতা সাগরের বিশালতাকে এমন ভাবে হার মানায়, সাগর যেরকম পৃথিবীর সমস্ত ময়লা আবর্জনাকে নিজের কাছে নিয়ে পৃথিবীকে পরিষ্কার রাখে, আমার সেই মুহসিন বান্দারা সবার কষ্ট নিজের ভিতরে লালন করে হলেও মানুষের মুখে হাসি ফুটানোর চেষ্টা করে। সুবহান। তাদের অন্তর, তাদের চিন্তা আকাশের বিশালতাকে হার মানায়। কি রকম? এই আকাশ যেরকম সারা পৃথিবীকে একটা ছায়া ধরে ছাদের মতো হয়ে আছে, আমার সেই বান্দারা মানুষের বিপদে আপদে কষ্টে সেভাবে পাশে থাকার চেষ্টা করে, তার সামর্থ্য অনুযায়ী, তার তৌফিক অনুযায়ী। মুহসিন বান্দা তারা যারা মানুষের পথ চলার রাস্তা সহজ করে দেয়। মুহসিন বান্দা তারা অভাবের পাশে দাঁড়িয়ে অভাব দূর করার চেষ্টা করে। সুবহানাল্লাহ। আমার মুহসিন বান্দা তারা যারা প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরেও আমি রবকে খুশি করার জন্য হাসি মুখে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, কোনো দাবি রাখে না। মুহসিন বান্দা তারা যারা নিজের পাশে আত্মীয় স্বজনের খবর রাখে। মুহসিন বান্দা তারা যারা আমি রবের খুশিতে সর্বদা নিজেকে খুশি রাখে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ সেই ধৈর্যশীল, সহনশীল মুহসিন বান্দাদেরকে আমি আল্লাহ নিজে ভালোবাসি। এবার কেউ যদি আপনাকে প্রশ্ন করে, মাত্র দুইটা দেওয়ার ক্ষমতা তোর আছে, ছেড়ে দিলি কেন? আপনি উত্তর দিবেন, আমার রবকে খুশি করার জন্য, রবের ভালোবাসার পাত্র হওয়ার জন্য আমি ক্ষমা করে দিয়েছি। সুবহান। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ক্ষমা করলে কি ইজ্জত কমে না বাড়ে? বলেন বলেন, ক্ষমা করলে ইজ্জত কমে না বাড়ে? বাড়িয়ে দেন কে? বাড়িয়ে দেন কে? ওই দিন আমি একটা বিষয় পড়ে বড় অবাক হয়েছে। একটা সাইকোলজিক্যাল ডাক্তার ওনার গবেষণা করে উনি একটা স্টেটমেন্ট দিলেন, এই পৃথিবীতে তুলনামূলক সে মানুষগুলো খুব ভালো থাকে যারা মানুষকে ক্ষমা করে। এটা ওনার গবেষণা। উনি বলছেন ওনার গবেষণায় যে সমস্ত মানুষ অন্যকে ক্ষমা করে, কারো প্রতি হিংসা রাখে না, কারো প্রতি রাগ রাখে না, অভিমান রাখে না,
তুলনামূলকভাবে অন্য মানুষের তুলনায় তাদের শরীর, তাদের ব্রেন, তাদের মেন্টালিটি, তাদের শক্তি অনেকটাই ভালো থাকে। উনি গবেষণা করে পরামর্শ দিলেন, ক্ষমা করে দাও যদি সুস্থ থাকতে চাও। হিংসা করিও না, কারো অন্তরে হিংসা রাখিও না, কারো প্রতি অন্তরে। ক্ষমা করে দাও, ছেড়ে দাও, লোভ ছেড়ে দাও, অহংকার ছেড়ে দাও, আমিত্ব ছেড়ে দাও যদি ভালো থাকতে চাও। একই পরামর্শ 1450 বছর আগে নবী রহমতুল্লিল আলামিন আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসলাম মানে শুধু পরকালীন শান্তি নয়, যে ক্ষমা চায় তার ইজ্জত বাড়ে, যে ক্ষমা করে দেয় তার ইজ্জত আরো বাড়ে। ক্ষমা চাওয়াটা যেরকম চ্যালেঞ্জিং, ক্ষমা করাটাও বড় চ্যালেঞ্জিং। আমি বলি নাই 5 বছর আগে কি করছস, আচ্ছা একই কথা যদি আল্লাহ বলে হাসরে, আমি মাফ চাওয়ার পরে যদি আল্লাহ পাক বলে যে আমি বলি নাই, তাহলে তো সব শেষ। আমরা চাই আল্লাহর থেকে ক্ষমা পাওয়া, বলেন আমরা চাই আল্লাহ থেকে। আর সে আল্লাহ বলছেন, তুমি আমার দিকে তাকিয়ে নিজের সমস্ত রাগ হিংসাকে পিছনে ফেলে আমি রবকে খুশি করার জন্য আমার দিকে তাকিয়ে আমার বান্দাকে মাফ করো। তুমি আমার বান্দাকে মাফ করো বিনা শর্তে, আমি আল্লাহ তোমাকে বিনা শর্তে মাফ করে দিতে রাজি। তো নিজে ক্ষমা পাওয়ার জন্য অন্যকে ক্ষমা করার দরকার আছে না নাই? এবার আপনারা বলেন, এক ছাদের নিচে আপনারা দুইজন থাকেন, কেউ কাউকে ক্ষমা করছেন না, কিন্তু আজীবন থাকাই লাগতেছে দুইজন, তো মাফ না করে লাভ কি হচ্ছে? থাকা তো লাগতেছে, দেখা তো হচ্ছে, মাফ না করে লাভ কি? করে দেন না মাফ। একবার মাফ করবেন, ওই মাফ করার অতীতের বিষয় নিয়ে আর কখনো কথাও আসবে মনে যতই আসুক মুখে আনবেন না। দেখবেন যে সব সমস্যার সমাধান করে দিবেন কে? বলেন না কে? আল্লাহ। কি আমাদের উপর দয়া করে কি করে না? আমাদেরও উচিত নিজের দয়া নিজে অর্জন করে নেওয়া। এই আল্লাহর দয়া পাওয়ার হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম নামাজ। আর একটু জোরে। নামাজ পড়লে শান্তি বাড়ে, নামাজ পড়লে ব্রেনে রিল্যাক্সিং হয়, নামাজ পড়লে শরীরে একটা আলাদা শক্তি হয়, নামাজ পড়লে চিন্তা শক্তির পবিত্রতা আসে, নামাজ পড়লে মন শান্ত হয়, নামাজ পড়লে মনের মধ্যে ভালোবাসা মায়া বেড়ে যায়, নামাজ পড়লে আপনার ঘুমটা ভালো হয়, নামাজ পড়লে খাবার দ্রুত হজম হয়, নামাজ পারফেক্টলি পড়তে জানলে হাঁটু এবং কোমরের যে শারীরিক যে হাড্ডির ব্যথা ওগুলো আস্তে আস্তে নিরাময় হয়, নামাজ পড়লে আপনার ঝগড়া করতে ইচ্ছা করে না, নামাজ পড়লে ক্ষমা করতে ইচ্ছা করে, নামাজ পড়লে মানুষের উপর দয়া করতে ইচ্ছা করে, নামাজ পড়লে অন্যের দোষ গোপন রাখতে ইচ্ছা করে, নামাজ পড়লে নম্র ভদ্র হয়ে চলতে ইচ্ছা করে। অর্থাৎ আল্লাহর পছন্দের গুণ যা, সত্যিকারের ভালোভাবে নামাজ যদি আমরা পড়তে পারি, সব গুণ আমাদের ভিতর দান করে দিবেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ওই নিয়ামত আল্লাহ আমাদের সবাইকে দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে সবাই জিততে চায়, কেউ হাঁটতে চায়। আমরা জিতা মনে করি গোল্ডেন এ প্লাস পাইছি, জিতে গেছি। আচ্ছা, আপনি এসএসসি তে গোল্ডেন এ প্লাস পেলেন, ইন্টারে গিয়ে আপনি এ মাইনাস পাইলেন, এবার কি জিতা আছে নাকি হারা? আপনি সব সেক্টরে গোল্ডেন এ প্লাস পাইছেন, কিন্তু চাকরি হওয়ার আগের দিন আপনি পাগল হয়ে গেছেন। মাথায় রাখবেন, আমাদেরকে কেমন যেন একটা প্রতিযোগিতায় নেমে দেওয়া হয়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা নার্সারিতে যাওয়ার সময় দেখবেন ব্যাগের ভারে বইয়ের ওজনে হাঁটতেই পারে না, ওই ব্যাগটা মা বাবাকে অভিভাবককে নিতে হয়। এই ছোট্ট ছোট্ট বাচ্চারা এখন থেকে যদি এত প্রেসার নেয়, আগে তো খেলার একটা টাইম ছিল, ব্রেন ফ্রেশ হওয়ার একটা সময় ছিল, এখন তো এমন ভাবে খেলার মাঠ বন্ধ হচ্ছে যে খেলারও কোনো সুযোগ। এই বাচ্চাগুলো কি করবে? ওদের স্মৃতি কি থাকবে ছোট্টবেলা? আল্লাহর ওয়াস্তে প্রতিযোগিতা হওয়ার দরকার নেই, পাশ করার দরকার নাই, জ্ঞান অর্জন করা হচ্ছে মূল বিষয়। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। এইরকম পৃথিবীতে অনেক বড় ব্যবসায়ী আছেন যারা পড়ালেখায় তেমন ভালো ছিল না, কিন্তু ওনাদেরকে এমন আল্লাহ পাক দান করেছেন, ওনাদের ফ্যাক্টরিতে চাকরি নেওয়ার জন্য এখন গোল্ডেন এ প্লাস ওয়ালারা লাইন ধরে দাঁড়ায় আছে, কিন্তু উনি পরীক্ষার মধ্যে পাইছিলেন এ মাইনাস। তো সফলতাকে আপনি এটা চিন্তা করবেন না দুনিয়া যেভাবে দেখায়। মুসলমানদের আসল সফলতা কি? কাদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ তাআলা বলে যে ভিতর বাহিরকে পবিত্র করে ফেললো সেই সফল হয়ে গেল, সেই সফল হয়ে গেল। যার চিন্তা
পরিষ্কার, যার নজর পরিষ্কার, যার জবান পরিষ্কার, যার হাত পরিষ্কার, যা পা পরিষ্কার, যার মন পরিষ্কার, তার ছোট্ট ছোট্ট নেক আমল ও হাসরের ময়দানে বিশাল আকারের সওয়াবের পাহাড় হয়ে যাবে। জীবন চলার পথে পরীক্ষা আছে না নাই? আসবে কি আসবে না? আমরা অল্প অল্প পরীক্ষায় ভেঙে পড়ি, কিন্তু আপনি যদি একটু ঠান্ডা মাথায় গবেষণা করে দেখেন, আপনি দেখবেন পৃথিবীতে যারাই আল্লাহর বেশি প্রিয় বান্দা ছিল, আল্লাহ তাদেরকে বেশি বেশি মুসিবত দিয়ে পরীক্ষা করেছেন। কারবালার ময়দানে ইমাম হুসাইনের যেই ট্র্যাজেডি, যে কষ্ট, যে পরীক্ষা, যে মুসিবত, তার 1000 ভাগের 1 ভাগ কষ্ট আল্লাহ পাকে এখন আপনাকে আমাকে ফেলে নাই। আইয়ুব নবীর শরীরের যে যন্ত্রণাদায়ক কষ্ট, এরকম পরীক্ষায় আল্লাহ আপনাকে আমাকে ফেলে নাই। ইউনুস পয়গম্বরের মাছের পেটে থাকার সেই কঠিন মুহূর্তের যন্ত্রণায় আল্লাহ আপনাকে আমাকে ফেলে নাই। আল্লাহ তাআলা প্রিয় যাদেরকে ভালোবাসেন কিংবা যাদেরকে ভালোবাসতে চান, যাদেরকে কল্যাণে আনতে চান, যাদেরকে জান্নাত দিতে চান, তাদেরকে আল্লাহ দুনিয়াতে পরীক্ষা মুসিবতে ফেলে। তার কারণ কি? যদি তার গুনাহ থাকে, এই মুসিবত কষ্টের ধৈর্যের কারণে আল্লাহ ওনার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। যখন উনি সেই রকম কষ্টে থাকতে থাকতে গুনাহ মাফ হয়ে যায়, এখন তার গুনাহ মাফ হওয়ার সুযোগ নেই, যেহেতু গুনাহই নাই, তখন আল্লাহ তাআলা ওনার মর্যাদা বাড়াইতে থাকেন, মর্যাদা বাড়াইতে থাকেন, সম্মান বাড়াইতে থাকেন, ইজ্জত বাড়াইতে থাকেন, ওনার ভ্যালু বাড়াইতে থাকেন, ওনার স্তর বাড়াই দিতে থাকেন। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় বলি আল্লাহর কাছে এত দোয়া করি, আল্লাহ আমার দোয়া কবুল করে না, আল্লাহর কাছে চাই আল্লাহ দেয় না। মনে রাখবেন, মুসলমানের দোয়া কখনো বিফলে যায় না। সুবহানাল্লাহ। মুসলমানদের দোয়া কখনো বিফলে যায় না। আপনি কোন একটা দোয়া করেছেন কার কাছে? আপনি, আমি তো ভবিষ্যৎ জানি, তিনি তো সব। তখন আপনার আমার দোয়া চাইলে উনি দেয় না। ছোট বাচ্চা যদি আইফোন খুঁজে, আপনি দিবেন? সামর্থ্য থাকলেও তো আপনি দিবেন না, কারণ সে এখন আইফোনের যোগ্য হয়। বাচ্চার যদি খুব ঠান্ডা লাগে, আপনার সন্তান, আপনার কলিজার টুকরা যদি আপনাকে কান্না করে করে যদি পা ধরেও বলে, বাবা আমাকে একটা আইসক্রিম খাওয়াও, আইসক্রিম দাও, আপনার পকেটে সামর্থ্য থাকার পরও আপনি কি বাবা হিসেবে, মা হিসেবে, অভিভাবক হিসেবে আপনি কি আইসক্রিম দিবেন? তো অনেক সময় না দেওয়াটা কল্যাণের হয়। আমাদের কোনো চাওয়া যদি কবুল না হয়, বুঝবেন এখানে আমাদের জন্য কল্যাণ আর কল্যাণ আছে। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। হয়তো এখন কল্যাণ নয় তাই দিচ্ছে না, পরে দিবেন। আবার হয়তো আজীবনের জন্য কল্যাণ নয়, সেজন্যই দিচ্ছে না। আমরা অনেক সময় নিজের বিপদ নিজে ডাকি। কল্যাণ না যেন আল্লাহর কাছে চাইতে 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 একদম চোখের পানি সব শেষ, তখন আল্লাহ পাক বলে যাচ্ছে দদল। এই যে দেয়, আমরা পাই, শেষ পর্যন্ত ওই মানুষটাই, ভালোবাসার প্রিয় মানুষটা একসময় বিষের মানুষ হয়ে যায়। তারপরে বলে যে তোরে বিয়া করে আমার জীবন। সেজন্য মসজিদে খুশি থাকতে হবে কার? আর একটু জোরে বলেন। আপনার আমার চাওয়ার ধরনটা হবে এমন, আল্লাহ আমার জন্য কি ভালো তুমি জানো, আমি আমার মনের চাওয়াকে গুরুত্ব দিচ্ছি না, আমি তোমার উপর ছেড়ে দিয়েছি। কারণ আমি জানি আমার সবচাইতে বড় ওয়াকিল তুমি আল্লাহ। আমার সব চাওয়া পাওয়া, স্বপ্ন, সবকিছু আমি তোমার মর্জির উপর ছেড়ে দিয়েছি। আল্লাহ তুমি আমাকে দান করিও, সেই দানটা আসা পর্যন্ত আমাকে একটু সবর করার মতো ধৈর্য ধারণ করার তৌফিক দিও। আর কখনো না পাওয়া থাকবে, কখনো অপূর্ণতা থাকবে, আমরা তো ওই নগদে চাইয়া ফেলি, এখন দিতে হবে। আমি কি বুঝাতে পারছি কথা? আল্লাহ তাআলা আমাদেরকে সবরওয়ালা বান্দা বানার তৌফিক দান করুক। আল্লাহর মর্জিতে খুশি থাকার আল্লাহ সে তৌফিক আমাদের সবাইকে দান করুক। মনে রাখবেন, আল্লাহর সিদ্ধান্ত বড় হিকমতওয়ালা। আল্লাহর হিকমত, সিদ্ধান্ত বুঝার মতো জ্ঞান, বুদ্ধি। আপনি ঠান্ডা মাথায় খেয়াল করলে দেখবেন আল্লাহ ভাঙ্গা জিনিসগুলোকে দিয়ে খুব সুন্দর করে জোড়া লাগায়, নতুন ভাবে জীবন দেয়। যতক্ষণ পর্যন্ত মেঘ ভাঙে না, বৃষ্টি হয় না, যতক্ষণ পর্যন্ত বীজ ফাটে না, ততক্ষণ পর্যন্ত চারা হয় না। সেজন্য ভরসাটা কার উপর? নবীর প্রেম অন্তরে রেখে, আদব তাজিম অন্তরে রেখে আল্লাহর উপর চোখ বন্ধ করে বর্ষা। এতটুকু বলবেন, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ যা সিদ্ধান্ত নিবে আমি সেই বান্দা হিসেবে সেটার উপর রাজি থাকবো, খুশি থাকবো। এবার মুসাফাটা করলেন, মুসাফার নিয়মে দুইজনের হাত ছোটার আগে গুনাহ মাফ। এত সুযোগ আল্লাহর কাউকে দেয় নাই।
শুধু একমাত্র নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার তরে কুনতুম খায়রা উম্মত, আল্লাহ তাআলা আমাদেরকে সে শান, মান, ইজ্জত, মর্যাদা দান করেছেন। এবার আমাদের পালা সে ইজ্জত, সম্মান, মান, মর্যাদা ধরে রেখে দুনিয়াতে এবং আখিরাতে ইজ্জত অর্জন করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুন। যে যা পায় আপনার কাছে পাওনা থাকলে দিয়ে দিবেন, ধরে রাখার দরকার, বলেন না ধরে রাখার দরকার। জায়গায় পাইলে জায়গা দিয়ে দিতে হবে, টাকা পাইলে টাকা, সামর্থ্য না থাকলে একটু দেখা করে ক্ষমা চেয়ে নেন। কারণ দুনিয়াতে ক্ষমা পাওয়া অনেক সহজ, আসলে সুযোগই নেই। বুঝতে পারছি কথা? আপনি যদি কাউরে বলেন তুই আর গলার উদ্দি চুরি চলাই রাটিয়া দিতে নবাই চলাইব না চুরি হনো দিন, বুঝছেন আমার কথা? দুনিয়াতে মাপটা একটু নিয়ে নেন। হ্যাঁ, শয়তান আপনাকে মাপ চাইতে দিবে না। শয়তান বলবে তুই মাপ চাইলে তো তুই ছোট হয়ে যাবে, তোর মান মর্যাদা কমে যাবে। অথচ রাসূল বলে আল্লাহু আকবার, আল্লাহ পড়ার দরকার আছে না নাই? খালি জুমা আছে না? ওরা হাত নামাতে আরো জোরে আইবুদে বেগুনোর শেষে ওই ফেলি আর কেন জোর হ না তো এখানে আইবুদে বেগুনোর যাইবুদে বেগুনোর ইতে 5G গুদুত্তন স্পিডে জোরে হয় না? খুতবা নুনি না নুনি ও বন্ধুরা হদ্দটা একামত দিন আর মিস কল দিস আছে না? ইনকে আর ভাইয়ে গরাত দে না শয়তানে গরাত দে, শয়তানে গরাত দে যা তার ভাইয়ে বুঝছি আর ভাই তো নসিদল দি ইতে যাতে গুতাইবো আর ভাইয়ের হামল উল্লো শয়তানের গুতল। তো শয়তানের গুতাইবার লোক লাড়ি নলার হন না, লাড়ি নলাগে এ লাড়ি বলদি ধৈর্য। মসজিদে যাইর হদুনে সাইবেন দে ফিলাত তো আয় খোনা তো আয় ফিলাত তো আয় দেওয়াল তো আয় কিরে বদ্দা ইনকা তো আর ইতরা হদে গিয়া খুতবা শেষ হলো কা রাহি দিস হবাদা ওযু আছে না নাই চাইও না নাকি বুঝাতে পারলাম না? যদি এদুর ঘুমাই যে তুমি ডলি ভরি গিয়ে তোমার খবর নাই তো ওযু নাই, নাকি বুঝাতে পারলাম না বাজান হতা? তোই আরাতুন জারাতুন জান্নাতের দরকার আছে, মাঝে মধ্যে কেন নিজের জীবনত ব্রেক লাগানোর দরকার আছে। বান্দা চেষ্টা করলে সাহায্য করিব তখন কেন জোর হন না? অনারান্ডে মসজিদে আজান দেয় হঠাৎ জুমার আজান 12টা 10-15 আর কি 20-এর ভিতর দি ফেলাই হয় না? এরপরে আরো জোরে আল্লাহ যতক্ষণ দয়া করে তকরির করে না, এরপরে খুতবা দেয় না, নামাজের বিরতি দিয়ে রে, তারপরে খুতবার পরে নামাজ হয়, নামাজ পরে বাদাল জুমা আছে না নাই? বেগিন শেষ করি বাড়িতে বাইতে হয়তো না এই 1 ঘন্টা আল্লাহ দিতে এদিন কিপতেমি কবু 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 কদুনে সাই নজুজ যদি ওয়াইজ করতে কেন দেরি করে? না অনারা এন্ড নাই ফাল্লার আবার হদুন লেবেন আছে না? সিজদাতুন দামি জিনিস আছে না ভাই? নামাজতুন দামি জিনিস আছে না? এই নামাজও মিদিও যদি কোনদিন হুজুর একখানা তাসবিহ একখানা লম্বা পড়ে অথবা আস্তে আস্তে পড়ে পিছুতুন মিস কল মানে না না নুন আন ফালানো না মিস কল দে মুসল্লি হারে হুজুর রাহন হারে এখন নামাজ অবস্থাতে আর কল দিন মিস কল দিন না হারে তাহলে হাসি দিয়ে রাহত হুজুর আর তাসবিহ শেষই অনর্গান শেষ হইলে কি বুঝাতে পারিন না? ইল্লে কিছু কিছু দোষ আরা ভিতরে আছে বলে কি আজীবন ধরে এরকম না ভাই? আছে বলে তো আজীবন ধরে রাখনো হনো দরকার আর চেষ্টা করছেন একখান আর যেন দোষতন বাঁচিতেন। মনে রাখবেন ভাইয়েরা, আমাদের কাজ চেষ্টা করা, আমরা কেউ কমপ্লিট নয়, হাজার বললো আমরা কেউ কমপ্লিট না, আমরা হচ্ছে চেষ্টাকারী, চেষ্টা করতে পারি। সেজন্য নবী রাহমাতুল লিল আলামিনের সদকায় আল্লাহ তাআলা আমাদেরকে এমন দয়া করেছেন, এই শেষ নবীর উম্মত চেষ্টা যেটা করে
সেটা অন্য নবীর উম্মতের করার চাইতে বেশি দান করে। সামান্য আমি চেষ্টার কথা বলেছি, আপনি তো আমার চাইতে ভালো জানেন। আপনি শুধু নিয়ত করেছেন এখন ফজরের নামাজটা পড়বেন, এখনো ফজরের টাইম আসেনি, নিয়ত করার সাথে সাথে আপনার রব আপনার নিয়তের কারণে আলাদাভাবে সব লেখার পারমিশন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মা বাবার চেহারার দিকে মায়ার নজর একবার তাকাইলেই হজের সওয়াব। তো সুযোগ আছে না নাই? সুযোগ আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামতগুলো নিয়ে ধৈর্যের সাথে সহ্যের সাথে হাসি মুখে অন্যের মুখে হাসি ফুটানোর চেষ্টা করে, বিনা স্বার্থে মানুষের উপকার করার চেষ্টা করে চলার চেষ্টা করার, ইবাদত করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। রাহমাতুল লিল আলামিন নবীর ওয়াফাদার উম্মত, আল্লাহ তাআলার ওয়াফাদার বান্দা বনে দুনিয়াতে যতদিন থাকবো আমরা সবাই, আমরা যেন আপন আপন জায়গায় মান সম্মান ইজ্জতের সাথে ঈমানের সাথে বাঁচতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। আমরা যেন ইজ্জতের সাথে ঈমানের সাথে শেষ মুহূর্তে হাসি মুখে কালিমা পড়ে ঈমানের সাথে দুনিয়ার থেকে যেতে পারি, এরকম নসিব আল্লাহ আমাদেরকে সবাইকে দান করুক। হাসরের ময়দানে আরশের নিচে ছায়া যেন আমাদের ভাগ্যে জুটে, নবী রাহমাতুল লিল আলামিনের সুপারিশ পাওয়ার যোগ্য যেন আমরা হয়ে যেতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। মনের কান দিয়ে কথাটা শুনে হৃদয়ে লালন ধারণ করার আমরা যেন চেষ্টা করি। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। মুখে কি হতা আত্মাইতে ল ফিসন আরেকজন আইরে তোলা মারে আতে কির হতা মামলা তিন্নন দেছো না। আজীব ব্যাপার, আজীব ব্যাপার। আল্লাহ পাক আমাদেরকে একটু মানুষ বানার তৌফিক দান করুন। আমি মনে হয় আপনাদেরকে একটু বেশি কষ্ট দিয়ে দিচ্ছি। বিরক্ত লাগছে? কোনো বিরক্ত লাগছে? আল্লাহ বলে, বান্দা তুই কোন রকম দুনিয়াতে আমার দেওয়া অল্পতে যদি খুশি থাকতে পারস, হাসরে তোর অল্প আমল আমি খুশি হয়ে যাব। তুই দুনিয়াতে আমার উপর রাজি থেকে আয়, অভিযোগ করিস না, আফসোস করিস না। দুনিয়াবি কোনো ব্যাপারে আমার উপর নারাজ দেখায় মাথা ফাটাইস না। তুই আমি রবের সিদ্ধান্ত থেকে কোন রকম খুশি থেকে তুই কবরে ঈমানটা নিয়ে আয়। তুই দুনিয়াতে আমার উপর খুশি থাকবি, আমি রব বিনা হিসেবে হাসরে তোর উপর খুশি হয়ে যাব। আর জান্নাত তার জন্যই যার উপর আমি রব খুশি হব। বলেন না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, অনেক দোয়া কবুল না হওয়ার কারণে যারা ধৈর্য ধারণ করেছে, রবের হিকমত বুঝার চেষ্টা করেছে, অপেক্ষা করেছে, তাদেরকে হাসরে নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা ওই দোয়া কবুল না হওয়ার কারণে, ধৈর্য ধরার কারণে এমন পুরস্কার দিবেন, ওই ব্যক্তি পুরস্কার পেয়ে শুধু আফসোস করবে, ইস দুনিয়াতে আমার একটা দোয়া কবুল না হতো, দুনিয়াতে যদি আমার একটা দোয়া কবুল না হতো, আজকে তো আমার নিয়ামত আরো বেশি হতো। সেজন্য মুমিন বান্দা কখনো লসে থাকে না। মুমিন বান্দা কখনো লসে থাকে না। মুমিন বান্দা এমন লাভবান, হাঁটলো সওয়াব, বসলো সওয়াব, ব্যবসা করলো সওয়াব, কাজ করলো সওয়াব, এমন কি ওযু করে ঘুমাইলো সওয়াব। লস বলতে কোনো শব্দ বলে না, লস বলতে কোনো শব্দ। রাস্তায় যাওয়ার পথে কারোর সাথে দেখা হলো, শুধু আপনি এতটুকু করলেন, হাসিটা মুখে রাখলেন, একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম, উনি হাসি দিয়ে উত্তর দিলেন ওয়া আলাইকুম আসসালাম। জাস্ট আপনারা একটু স্বাভাবিক সাক্ষাৎ করেছেন, এদিকে গুনাহ মাফ হয়ে গেছে। সবাই রবকে ভালোবাসতে চায়। সে রব বলছেন, আমি ভালোবাসি তাদেরকে যারা মুহসিন বান্দা, যারা সততার সাথে থাকার চেষ্টা করে, যারা নরম ভদ্র নম্রতাকে পছন্দ করে, যাদের জবানকে অন্যায় কাজে অশ্লীলতায় ব্যবহার করে না, যাদের চোখ হেফাজতে রাখার চেষ্টা করে, হাতকে হেফাজতে রাখার চেষ্টা করে, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আমল করার চেষ্টা করে, যাদের অন্তরের বিশালতা সাগরের বিশালতাকে হার মানায়। আরেকটু জোরে বলেন। যাদের মনের বিশালতা সাগরের বিশালতাকে এমন ভাবে হার মানায়, সাগর যেরকম পৃথিবীর সমস্ত ময়লা আবর্জনাকে নিজের কাছে নিয়ে পৃথিবীকে পরিষ্কার রাখে, আমার সেই মুহসিন বান্দারা সবার কষ্ট নিজের ভিতরে লালন করে হলেও মানুষের মুখে
হাসি ফুটানোর চেষ্টা করে। সুবহান। তাদের অন্তর, তাদের চিন্তা আকাশের বিশালতাকে হার মানায়। কি রকম? এই আকাশ যেরকম সারা পৃথিবীকে একটা ছায়া ধরে ছাদের মতো হয়ে আছে, আমার সেই বান্দারা মানুষের বিপদে আপদে কষ্টে সেভাবে পাশে থাকার চেষ্টা করে তার সামর্থ্য অনুযায়ী, তার তৌফিক অনুযায়ী। মুহসিন বান্দা তারা যারা মানুষের পথ চলার রাস্তা সহজ করে দেয়। মুহসিন বান্দা তারা অভাবের পাশে দাঁড়িয়ে অভাব দূর করার চেষ্টা করে। সুবহানাল্লাহ। আমার মুহসিন বান্দা তারা যারা প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরেও আমি রবকে খুশি করার জন্য হাসি মুখে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, কোনো দাবি রাখে না। মুহসিন বান্দা তারা যারা নিজের পাশে আত্মীয় স্বজনের খবর রাখে। মুহসিন বান্দা তারা যারা আমি রবের খুশিতে সর্বদা নিজেকে খুশি রাখে। সুবহান। আমি আল্লাহ সেই ধৈর্যশীল, সহনশীল মুহসিন বান্দাদেরকে আমি আল্লাহ নিজে ভালোবাসি। এবার কেউ যদি আপনাকে প্রশ্ন করে, মার তো দুইটা দেওয়ার ক্ষমতা তোর আছে, ছেড়ে দিলি কেন? আপনি উত্তর দিবেন, আমার রবকে খুশি করার জন্য, রবের ভালোবাসার পাত্র হওয়ার জন্য আমি ক্ষমা করে দিয়েছি। সুবহান। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ক্ষমা করলে কি ইজ্জত কমে না বাড়ে? বলেন বলেন, ক্ষমা করলে ইজ্জত কমে না বাড়ে? বাড়িয়ে দেন কে? বাড়িয়ে দেন কে? ওই দিন আমি একটা বিষয় পড়ে বড় অবাক হয়েছি। একটা সাইকোলজিক্যাল ডাক্তার ওনার গবেষণা করে উনি একটা স্টেটমেন্ট দিলেন, এই পৃথিবীতে তুলনামূলক সে মানুষগুলো খুব ভালো থাকে যারা মানুষকে ক্ষমা করে। এটা ওনার গবেষণা। উনি বলছেন ওনার গবেষণায় যে সমস্ত মানুষ অন্যকে ক্ষমা করে, কারো প্রতি হিংসা রাখে না, কারো প্রতি রাগ রাখে না, অভিমান রাখে না, তুলনামূলকভাবে অন্য মানুষের তুলনায় তাদের শরীর, তাদের ব্রেন, তাদের মেন্টালিটি, তাদের শক্তি অনেকটাই ভালো থাকে। উনি গবেষণা করে পরামর্শ দিলেন, ক্ষমা করে দাও যদি সুস্থ থাকতে চাও। হিংসা করিও না, কারো অন্তরে হিংসা রাখিও না, কারো প্রতি অন্তরে। ক্ষমা করে দাও, ছেড়ে দাও, লোভ ছেড়ে দাও, অহংকার ছেড়ে দাও, আমিত্ব ছেড়ে দাও যদি ভালো থাকতে চাও। একই পরামর্শ 1450 বছর আগে নবী রহমতুল্লিল আলামিন আমাদেরকে দিয়েছেন। সুবহান। ইসলাম মানে শুধু পরকালীন শান্তি নয়, যে ক্ষমা চায় তার ইজ্জত বাড়ে, যে ক্ষমা করে দেয় তার ইজ্জত আরো বাড়ে। ক্ষমা চাওয়াটা যেরকম চ্যালেঞ্জিং, ক্ষমা করাটাও বড় চ্যালেঞ্জিং। আমি বলি নাই 5 বছর আগে কি করছস? আচ্ছা, একই কথা যদি আল্লাহ বলে হাসরে, আমি মাফ চাওয়ার পরে যদি আল্লাহ পাক বলে যে আমি বলি নাই, তাহলে তো সব শেষ। আমরা চাই আল্লাহ থেকে ক্ষমা পাওয়া। বলেন, আমরা চাই আল্লাহ থেকে। আর সে আল্লাহ বলছেন, তুমি আমার দিকে তাকিয়ে নিজের সমস্ত রাগ হিংসাকে পিছনে ফেলে আমি রবকে খুশি করার জন্য আমার দিকে তাকিয়ে আমার বান্দাকে মাফ করো। তুমি আমার বান্দাকে মাফ করো বিনা শর্তে, আমি আল্লাহ তোমাকে বিনা শর্তে মাফ করে দিতে রাজি। তো নিজে ক্ষমা পাওয়ার জন্য অন্যকে ক্ষমা করার দরকার আছে না নাই? এবার আপনারা বলেন, এক ছাদের নিচে আপনারা দুইজন থাকেন, কেউ কাউকে ক্ষমা করছেন না, কিন্তু আজীবন থাকাই লাগতেছে দুইজন, তো মাফ না করে লাভ কি হচ্ছে? থাকা তো লাগতেছে, দেখা তো হচ্ছে, মাফ না করে লাভ কি? করে দেন না মাফ। একবার মাফ করবেন, ওই মাফ করার অতীতের বিষয় নিয়ে আর কখনো কথাও আসবে না। মনে যতই আসুক মুখে আনবেন না। দেখবেন যে সব সমস্যা সমাধান করে দিবেন কে? বলেন না কে? আল্লাহ। কি আমাদের উপর দয়া করে কি করে না? আমাদেরও উচিত নিজের দয়া নিজে অর্জন করে নেওয়া। এই আল্লাহর দয়া পাওয়ার হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম নামাজ। আর একটু জোরে। নামাজ পড়লে শান্তি বাড়ে, নামাজ পড়লে ব্রেনে রিল্যাক্সিং হয়, নামাজ পড়লে শরীরে একটা আলাদা শক্তি হয়, নামাজ পড়লে চিন্তা শক্তির পবিত্রতা আসে, নামাজ পড়লে মন শান্ত হয়, নামাজ পড়লে মনের মধ্যে ভালোবাসা মায়া বেড়ে যায়, নামাজ পড়লে আপনার ঘুমটা ভালো হয়, নামাজ পড়লে খাবার দ্রুত হজম হয়, নামাজ পারফেক্টলি পড়তে জানলে হাঁটু এবং কোমরের যে শারীরিক যে হাড্ডির ব্যথা ওগুলো আস্তে আস্তে নিরাময় হয়, নামাজ পড়লে আপনার ঝগড়া করতে ইচ্ছা করে না, নামাজ পড়লে ক্ষমা করতে ইচ্ছা করে, নামাজ পড়লে মানুষের উপর দয়া করতে ইচ্ছা করে, নামাজ পড়লে অন্যের দোষ গোপন রাখতে ইচ্ছা করে, নামাজ পড়লে নম্র ভদ্র হয়ে চলতে ইচ্ছা করে। অর্থাৎ আল্লাহর পছন্দের গুণ যা
সত্যিকারের ভালোভাবে নামাজ যদি আমরা পড়তে পারি, সব গুণ আমাদের ভিতর দান করে দিবেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ওই নিয়ামত আল্লাহ আমাদের সবাইকে দান করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে সবাই জিততে চায়, কেউ হাঁটতে চায়। আমরা জিতে মনে করি গোল্ডেন এ প্লাস পাইছি, জিতে গেছি। আচ্ছা, আপনি এসএসসি তে গোল্ডেন এ প্লাস পেলেন, ইন্টারে গিয়ে আপনি এমএনএস পাইলেন, এবার কি জিতা আছে নাকি হারা? আপনি সব সেক্টরে গোল্ডেন এ প্লাস পাইছেন, কিন্তু চাকরি হওয়ার আগের দিন আপনি পাগল হয়ে গেছেন। মাথায় রাখবেন, আমাদেরকে কেমন যেন একটা প্রতিযোগিতায় নেমে দেওয়া হয়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা নার্সারিতে যাওয়ার সময় দেখবেন ব্যাগের ভারে, বইয়ের ওজনে হাঁটতেই পারে না, ওই ব্যাগটা মা বাবাকে, অভিভাবককে নিতে হয়। এই ছোট্ট ছোট্ট বাচ্চারা এখন থেকে যদি এত প্রেসার নেয়, আগে তো খেলার একটা টাইম ছিল, ব্রেন ফ্রেশ হওয়ার একটা সময় ছিল, এখন তো এমন ভাবে খেলার মাঠ বন্ধ হচ্ছে যে খেলারও কোনো সুযোগ। এই বাচ্চাগুলো কি করবে? ওদের স্মৃতি কি থাকবে ছোট্টবেলা? আল্লাহর ওয়াস্তে প্রতিযোগিতা হওয়ার দরকার নাই, পাশ করার দরকার নাই, জ্ঞান অর্জন করা হচ্ছে মূল বিষয়। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। এইরকম পৃথিবীতে অনেক বড় ব্যবসায়ী আছেন যারা পড়ালেখায় তেমন ভালো ছিল না, কিন্তু ওনাদেরকে এমন আল্লাহ পাক দান করেছেন, ওনাদের ফ্যাক্টরিতে চাকরি নেওয়ার জন্য এখন গোল্ডেন এ প্লাস ওয়ালারা লাইন ধরে দাঁড়ায় আছে, কিন্তু উনি পরীক্ষার মধ্যে পাইছিলেন এ মাইনাস। তো সফলতাকে আপনি এটা চিন্তা করবেন না দুনিয়া যেভাবে দেখায়। মুসলমানদের আসল সফলতা কি? কাদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ তাআলা বলে যে ভিতর বাহিরকে পবিত্র করে ফেললো, সেই সফল হয়ে গেল, সেই সফল হয়ে গেল। যার চিন্তা পরিষ্কার, যার নজর পরিষ্কার, যার জবান পরিষ্কার, যার হাত পরিষ্কার, যা পা পরিষ্কার, যার মন পরিষ্কার, তার ছোট্ট ছোট্ট নেক আমল ও হাসরের ময়দানে বিশাল আকারের সওয়াবের পাহাড় হয়ে যাবে। সুবহানাল্লাহ। জীবন চলার পথে পরীক্ষা আছে না নাই? আসবে কি আসবে না? আমরা অল্প অল্প পরীক্ষায় ভেঙে পড়ি, কিন্তু আপনি যদি একটু ঠান্ডা মাথায় গবেষণা করে দেখেন, আপনি দেখবেন পৃথিবীতে যারাই আল্লাহর বেশি প্রিয় বান্দা ছিল, আল্লাহ তাদেরকে বেশি বেশি মুসিবত দিয়ে পরীক্ষা করেছেন। কারবালার ময়দানে ইমাম হুসাইনের যেই ট্র্যাজেডি, যে কষ্ট, যে পরীক্ষা, যে মুসিবত, তার হাজার ভাগের এক ভাগ কষ্ট আল্লাহ পাকে এখন আপনাকে আমাকে ফেলে নাই। আইয়ুব নবীর শরীরের যে যন্ত্রণাদায়ক কষ্ট, এরকম পরীক্ষায় আল্লাহ আপনাকে আমাকে ফেলে নাই। ইউনুস পয়গম্বরের মাছের পেটে থাকার সেই কঠিন মুহূর্তের যন্ত্রণায় আল্লাহ আপনাকে আমাকে ফেলে নাই। আল্লাহ তাআলা প্রিয় যাদেরকে ভালোবাসেন, কিংবা যাদেরকে ভালোবাসতে চান, যাদেরকে কল্যাণে আনতে চান, যাদেরকে জান্নাত দিতে চান, তাদেরকে আল্লাহ দুনিয়াতে পরীক্ষা মুসিবতে ফেলে। তার কারণ কি? যদি তার গুনাহ থাকে, এই মুসিবত কষ্টের ধৈর্যের কারণে আল্লাহ ওনার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। যখন উনি সেই রকম কষ্টে থাকতে থাকতে গুনাহ মাফ হয়ে যায়, এখন তার গুনাহ মাফ হওয়ার সুযোগ নেই, যেহেতু গুনাহই নাই, তখন আল্লাহ তাআলা ওনার মর্যাদা বাড়াইতে থাকেন, মর্যাদা বাড়াইতে থাকেন, সম্মান বাড়াইতে থাকেন, ইজ্জত বাড়াইতে থাকেন, ওনার ভ্যালু বাড়াইতে থাকেন, ওনার স্তর বাড়াই দিতে থাকেন। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় বলি আল্লাহর কাছে এত দোয়া করি, আল্লাহ আমার দোয়া কবুল করে না, আল্লাহর কাছে চাই আল্লাহ দেয় না। মনে রাখবেন, মুসলমানের দোয়া কখনো বিফলে যায় না। সুবহানাল্লাহ বলি। মুসলমানদের দোয়া কখনো বিফলে যায় না। আপনি কোন একটা দোয়া করেছেন কার কাছে? আপনি, আমি তো ভবিষ্যৎ জানি, তিনি তো সব। তখন আপনার আমার দোয়া চাইলে উনি দেয় না। ছোট বাচ্চা যদি আইফোন খুঁজে, আপনি দিবেন? সামর্থ্য থাকলেও তো আপনি দিবেন না, কারণ সে এখন আইফোনের যোগ্য হয়। বাচ্চার যদি খুব ঠান্ডা লাগে, আপনার সন্তান, আপনার কলিজার টুকরা যদি আপনাকে কান্না করে করে যদি পা ধরেও বলে, বাবা আমাকে একটা আইসক্রিম খাওয়াও, আইসক্রিম দাও, আপনার পকেটে সামর্থ্য থাকার পরও আপনি কি বাবা হিসেবে, মা হিসেবে, অভিভাবক হিসেবে আপনি কি আইসক্রিম দিবেন? তো অনেক সময় না দেওয়াটা কল্যাণের হয়। আমাদের কোনো চাওয়া যদি কবুল না হয়, বুঝবেন এখানে আমাদের জন্য কল্যাণ আর কল্যাণ আছে। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। হয়তো এখন কল্যাণ নয় তাই দিচ্ছে না, পরে দিবেন। আবার হয়তো আজীবনের জন্য কল্যাণ নয়, সেজন্যই দিচ্ছে না। আমরা অনেক সময় নিজের বিপদ নিজে ডাকি। কল্যাণ না যেন আল্লাহর কাছে চাইতে 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 একদম চোখের পানি সব শেষ, তখন আল্লাহ পাক বলে যাচ্ছে দদল। এই যে দেয়, আমরা পাই, শেষ পর্যন্ত ওই মানুষটাই, ভালোবাসার প্রিয় মানুষটা একসময় বিষের মানুষ হয়ে যায়। তারপরে বলে যে তোরে বিয়া করে আমার জীবন
সেজন্য মসজিদে খুশি থাকতে হবে কার? আর একটু জোরে বলেন। আপনার আমার চাওয়ার ধরনটা হবে এমন, আল্লাহ আমার জন্য কি ভালো তুমি জানো, আমি আমার মনের চাওয়াকে গুরুত্ব দিচ্ছি না, আমি তোমার উপর ছেড়ে দিয়েছি। কারণ আমি জানি আমার সবচাইতে বড় ওয়াকিল তুমি আল্লাহ। আমার সব চাওয়া পাওয়া স্বপ্ন সবকিছু আমি তোমার মর্জির উপর ছেড়ে দিয়েছি। আল্লাহ তুমি আমাকে দান করিও, সেই দানটা আসা পর্যন্ত আমাকে একটু সবর করার মতো ধৈর্য ধারণ করার তৌফিক দিও। আর কখনো না পাওয়া থাকবে, কখনো অপূর্ণতা থাকবে, আমরা তো ওই নগদে চাইয়া ফেলি, এখন দিতে হবে। আমি কি বুঝাতে পারছি কথা? আল্লাহ তাআলা আমাদেরকে সবরওয়ালা বান্দা বানার তৌফিক দান করুক। আল্লাহর মর্জিতে খুশি থাকার আল্লাহ সে তৌফিক আমাদের সবাইকে দান করুক। মনে রাখবেন, আল্লাহর সিদ্ধান্ত বড় হিকমতওয়ালা। আল্লাহর হিকমত, সিদ্ধান্ত বুঝার মতো জ্ঞান, বুদ্ধি। আপনি ঠান্ডা মাথায় খেয়াল করলে দেখবেন আল্লাহ ভাঙ্গা জিনিসগুলোকে দিয়ে খুব সুন্দর করে জোড়া লাগায়, নতুন ভাবে জীবন দেয়। যতক্ষণ পর্যন্ত মেঘ ভাঙে না, বৃষ্টি হয় না, যতক্ষণ পর্যন্ত বীজ ফাটে না, ততক্ষণ পর্যন্ত চারা হয় না। সেজন্য ভরসাটা কার উপর? নবীর প্রেম অন্তরে রেখে, আদব তাজিম অন্তরে রেখে আল্লাহর উপর চোখ বন্ধ করে বর্ষা। এতটুক বলবেন, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ যা সিদ্ধান্ত নিবে আমি সেই বান্দা হিসেবে সেটার উপর রাজি থাকবো, খুশি থাকবো। এবার মুসাফাটা করলেন, মুসাফার নিয়মে দুইজনের হাত ছোটার আগে গুনাহ মাফ। এত সুযোগ আল্লাহর কাউকে দেয় না, শুধু একমাত্র নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার তরে কুনতুম খায়রা উম্মত। আল্লাহ তাআলা আমাদেরকে সে শান, মান, ইজ্জত, মর্যাদা দান করেছেন। এবার আমাদের পালা সে ইজ্জত, সম্মান, মান, মর্যাদা ধরে রেখে দুনিয়াতে এবং আখিরাতে ইজ্জত অর্জন করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুন। যে যা পায় আপনার কাছে পাওনা থাকলে দিয়ে দিবেন, ধরে রাখার দরকার, বলেন না ধরে রাখার দরকার। জায়গায় পাইলে জায়গা দিয়ে দিতে হবে, টাকা পাইলে টাকা, সামর্থ্য না থাকলে একটু দেখা করে ক্ষমা চেয়ে নেন। কারণ দুনিয়াতে ক্ষমা পাওয়া অনেক সহজ, আসলে সুযোগই নেই। বুঝতে পারছি কথা? আপনি যদি কাউরে বলেন তুই আর গলার উদ্দি চুরি চলে রাটিয়া দিতে নবাই চলে মনে চুরি হনো দিন, বুঝছেন আমার কথা? দুনিয়াতে মাপটা একটু নিয়ে নেন। হ্যাঁ, শয়তান আপনাকে মাপ চাইতে দিবে না। শয়তান বলবে তুই মাপ চাইলে তো তুই ছোট হয়ে যাবে, তোর মান মর্যাদা কমে যাবে। অথচ রাসূল বলে আল্লাহু আকবার।